না। যা কথা বলার ডিরেক্ট ছাদনা তলায় বলবে। ভাগ্যিস নীলু ফোনটা পাওয়ার আগে আমি পেলাম। আমাদের বাড়িতে বিয়ের সম্বন্ধ করবি তোরা, সম্বন্ধ করাবো তোদের। সবার আগে নাম্বারটা ডিলিট করি। দাদা কি করছিস তুই আমার ফোনটা নিয়ে? আরে ওই ঘনশ্যাম বাবুর নাম্বারটা তোর ফোনে আছে কিনা চেক করছিলাম। ও দে দেখছি। আরে কি রে, তোরা এখনো তৈরি হোস নাই? যেতে হবে তো, বংশীর মেয়ের বিয়ে তো গোধূলি লগ্নে। শোনো না বাবা, বলছি আমি না গেলে চলবে না? মানে এটা কি? তুই জানিস না বংশী আমার কতদিনের ম্যানেজার, বাড়ি শুদ্ধ সবাইকে নিমন্ত্রণ করেছে, না গেলে হয়? তৈরি হয়ে নে, তৈরি হয়ে নে, চলো চলো চলো। চঞ্চল চল। দাদা আমি নাম্বারটা পেলে দিচ্ছি। বাবা, হ্যাঁ হ্যাঁ এই তো কাকা, চলো, দেরি হয়ে যাবে তো, এসো। চল চল। ও বাবা, হ্যাঁ মিষ্টিটা নিয়ে যাও। এই মিষ্টি মিষ্টি দিয়ে কি হবে? তুমি মেয়ের বাবা না, একটা মাত্র মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে যাচ্ছ, মিষ্টি নিয়ে যাবে না? কিপটিমি করো না, কিপটিমি করো না। আরে এই করো না, না না, ঠিক কথা বলেছি। যাবো, চলো, এসো এসো এসো। আশা করে এসো এবার। কিছু দেবো, সবই দেখি। দিদির কাছে যা খবর পেলাম তা যদি সত্যি হয়, তাহলে আজ তোর বড় রকমের মুখ ফুটতে চলেছে ছাপি। যা না যা, ওরা ফিরে এসে তোর মুখে কেমন ছমা ঘষে দেয় দেখ। সহেলি বৌদি ফোন করছে, চঞ্চলদার বউ ফোন করছে কেন? হ্যালো, তোমাকে একটা খবর দেওয়ার জন্য ফোন করলাম। হ্যাঁ বলো না। তোমরা কেউ জানো না আজ নীলুর বিয়ে? কি? এটা তুমি কি বলছো সহেলি বৌদি? নীলুদা জানে? না গো, ও কিচ্ছু জানে না। ওর বাবা দাদারা মিলে লুকিয়ে প্ল্যান করে ওকে নিয়ে এসছে মেমারিতে একটা মন্দিরে বিয়ে দেবে বলে। আর এই মেয়েটাও ফালতু, সব কিছু জানার পরেও নীলুকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। পারলে তুমি বিয়েটা আটকে নাও যাবে, আমি রাখছি। তোমার এত বড় আসপর্দা, তুমি লুকিয়ে সরকার বাড়ির খোঁচরগিরি করছো? আজকে চলো। কি সন্তোষ কাকুরা নীলুর বিয়ে দিয়ে দিচ্ছে? হ্যাঁ, নীলুদাকে লুকিয়ে জোর করে। জোর করে কি? জোর করে কি? আমি নিজে ফোন করে ওকে বলেছি যে বাবা জানাবে সবাই শুনতে চলে যাচ্ছে, তারপরে জোর করে আবার কি? জোর করে ও গেল কেন? হ্যাঁ, কাশাইদি, আমার মনে হয় তখন নীলুদা তোমার ফোনটা ধরে নাই, অন্য কেউ ধরেছিল। ও যদি সত্যি তখন ফোনটা ধরতো তাহলে বাড়ি থেকে বেরোতো না। লক্ষ্মী ঝাঁপি প্রতিদিন সন্ধে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।